নামাজ যেন নাই, ধর্মহীন নয়। নামাজ যে গড় নাই, অশান্তি সৃষ্টি হইয়া যায়। নামাজ যে গজব দূর হইয়া যায়, রহমত হইয়া যায়। কত অশান্তি বিশৃঙ্খল কি তার যায়। যত পরিবারও নমাজ নাই, এই পরিবারও অশান্তি দেখা যায়। যদিও ধন আছে, নমাজ নাই, ভিতরে কত জ্বালা আছে, আল্লাহ ছাড়া কেউ পাওয়া সম্ভব নয়। নমাজ হইল শুকরিয়া শ্রেষ্ঠ ভাষা। নমাজ যে পড়বো আল্লাহর ইবাদতি হইব, আর নমাজ যে ছাড়বো আল্লাহর নবীর ধ্বংস হলে ধ্বংস হইব। হুজুরে ফরমাইন মানা কামা সালাতা ফাকাদ কামাদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে মানুষের ধর্ম রক্ষা করব তার দ্বারা নমাজ হইব, আর যে মানুষের ধর্ম নষ্ট করব তার দ্বারা নমাজ ছাড়া হইব। নমাজ ছাড়লে ধর্মরে নষ্ট করিল্লায়, আর নমাজ পড়লে আপনি ধর্ম রক্ষা করিল্লায়। ধর্মর মূল বিষয় হইল নামাজ। নামাজ হইল শুকরিয়া শ্রেষ্ঠ ভাষা। এলাকি আমরা হইলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সমস্ত হইয়া আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হইয়া নবীর শুকরিয়া আদায় করলাম। নবীর শুকরিয়া আদায় করলাম। হাজিরিনে কেরাম, এখানে শুকরিয়া আদায় করলাম। বিষয়টা মিলাদুন নবীর। এলাকি আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। অতএব বন্ধু আমার, তোমার সকল রবর সকল নিয়ামতের হাদিস তোমার জানা আছে, তোমার কাছে বিষয় দেখে দিয়া মানুষের বুঝাইয়া দিবাই। আমরা দেখলাম মনি মুক্তা যত পৃথিবীত আছে, 7 আসমান 7 জমিন, সবটা আল্লাহ নিয়ামত হিসেবে বানাইছে। এই সমস্ত সকল নিয়ামত যদি এক পাল্লায় তোলা যায়, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামতের সমান হইতে পারত না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামত হিসেবে আল্লাহ পাঠায়। সকল নিয়ামতের শ্রেষ্ঠ সম্পদ হারে হইবাই মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবীর মিলাদ হইত নাতে কার পড়তা? 7 আসমান 7 জমিন, 8 7 দুজক আরশ কুরসি লৌহ কলম যদি এক পাল্লায় তোলা যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদার সমান হইত না। এই নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী করতে বাধা কোথায়? এই নবীর নাম লইলে ইমান তাজা হয়ে যায়, ইসলাম খাড়া হয়ে যায়, ইসলাম জিন্দা হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তাই ফরমাইরা, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ আমার নবী নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবীরে উৎসব সাজাইয়া কিছু মানুষ ডাকিয়া সিজনি পাইয়া আমার নবীর মিলাদর আলোচনা করব, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়া নিরাপদে ব্যস্ত যাইব। আর বাড়ি কোনো মূল্যায়ন দামাত হয় ফুলতুরি সাবর ওয়াজ হইল না হাঁটতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কিতা করতে হয়? তাই ফরমাইরা, যে কেউ ঈদে মিলাদুন নবী পড়বায় হলাইবায়, আমি আবু বকরের সঙ্গে ইয়া নিরাপদে ব্যস্ত যাইবাই। সুবহানাল্লাহ। তাইলে আবু বকরের ফতোয়াটা মিলাদুর পক্ষে না বিপক্ষে? আবু বকর সিদ্দিককে খামখা একটা কথা কইলে তার পক্ষে আল্লাহ নিয়ে যায়, কথা বৃত্তি ঠিক নাই। খামখা একটা কথা মুখ পায় বাহির হইয়া গেলে আল্লাহ এটারে সঠিক করে দিল। এই মানুষের নাম আবু বকর সিদ্দিক হইয়া যায়। হুজুর আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আল্লাহর নবীর সাহাবী মুজাহিদ বানাইয়া নবী যুদ্ধর মাঠ পাঠাইছেন। এই সাহাবীর বউয়ে 3 মাস পরে স্বপ্নে দেখছেন গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া টান গরো হামাই যায়। স্বপ্ন দেখার বাদে আর তানোর মন ভালো নাই, মন আনচান হইয়া যায়, অস্থির হইয়া যায়, পেরেশানি হইয়া যায়। পিতা দেখলাম পিতা নাই, স্বামী আমার বাড়িত নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। পরদিন সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া মহিলা সাহাবী আল্লাহর নবীর দরবারে যাই, হুজুর 3 মাস আগে আমার স্বামীরে যুদ্ধ পাঠাইলাই, তার সাথে আমার আদান প্রদান চিঠিপত্র নাই, যোগাযোগ নাই। আজকে দেখো একটা স্বপ্ন দেখার পরে আমার মন বলা নাই,
আমি আইসি আমার স্বামীর সম্মান নিবার দায়, আর আমার স্বপ্নর ব্যাখ্যাটা বুঝা যাইবার দায়। হুজুর ঘর মহিলা কিতা জানলায়, মহিলা হইয়া হুজুর আমি দেখলাম গুন গুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাই যায়। এই দেখার পরে আমার স্বপ্ন ভঙ্গ হইয়া যায়, আমি আর হইতাম পারতাম না। হুজুরে ফরমাই চলিস বিড়ি, অগ মহিলা তুমি সবর করবায়, ধৈর্য ধরবায়, তোমার স্বপ্নের ব্যাখ্যায় বোঝা যায় তোমার স্বামী শহীদ হইয়া যায়, দুনিয়া তার সাথে আর মধু মিলন হইত না। রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা মহিলায় পায়। এখন মহিলা তুমি এখানে খান রায়, এখান তো খানতার দরকার হইলে চারওয়ানোর ভিতরে খান ভাই। মহিলা হলে কণ্ঠ চাইয়া রাস্তা ছড়িয়া মানুষকে জানাইয়া খান না ঠিক নাই ফরমাইছে রাসূলুল্লাহ। মহিলা বলছে ভাই সিদ্দিক আমি নাই, আমি নাই, আমার এ স্বপ্নে খান দাই আমার স্বপ্ন কিতা দেখায় আমারে কইবাই। মহিলায় নবীর নাম উল্লেখ নাই, নব্বের যে স্বপ্নর ব্যাখ্যা দিয়েছে কেন উল্লেখ না কইরা মহিলায় মহিলার মনটাকে কইয়া যায়। কয় ভাই আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাইছে, এই স্বপ্নের ব্যাখ্যায় বোঝা যায় আমার স্বামী মারা গেছে। নবীর নাম যখন উল্লেখ নাই, আবু বকর সিদ্দিকের সাহস করে মহিলা আমি ব্যাখ্যা দিলে শান্তি পাইবাই, ব্যাখ্যা তৈলা নাই। বলে ভাই তুমি কিতা কইরাই? বলে আমি কইরাম তোমার স্বামী আগামীকাল তুমি বাড়ি পাইবাই, তার সাথে তুমি মধু মিলন গোটাইতে পারবা। বেটি হার হয়ে গেছে, মানে আর কান্দে না, আসি উঠেন, কানতে পারে না, আসি উঠেন না। শত্রুর মধ্যে বুঝলে বর্মাইটারে বাবা মেয়েটার চেষামা লাগ গেছে। হুজুর চেষামা কিতা এমন এক জমিন বা পানিও নাই দুলিও নাই, কোনো লাগান হাল বাওয়া সম্ভব নাই। কি মহিলার হৃদয়টা বলা হয়েছে আসতে পারে না, কানতে পারে না। নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, কোনটা করতাম? একটা তো সত্য হইব, একটা নষ্ট হইব, কোনটাই কোনটা করব? ও বেটি হতবাক হয়ে গেছে, বাসা হারাইছে, চিন্তার মাঝে পড়ে গেছে। যেমনি গভীর ঘুমে গেছে, হঠাৎ শুনছে ইফতাকিল বাপ দরজা খুলিয়া দে। দরজার ডাক্তার শোনার বাদে বুঝে দিছে এটা আমার স্বামীর নাড়া, আর কেউ নাই। স্বামী স্ত্রীর মাঝে আলাদা একটা ইঙ্গিত আছে না নাই? দরজা খুলিয়া স্বামীরে পায়, জড়াইয়া আলিঙ্গন হইরা ফুর্তি আমোদ হইয়া রাত কাটায়। সকালবেলা গেছে নবীর দরবারও হইবার যায়। যেমনে কইছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলছেন ওগো মহিলা কইবার দরকার নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমারও জানা নাই। বেঈমান বলছে নবীর গাইবর খবর জানা নাই, মহিলা গেছে কইবার যায়। হুজুর এখন কওয়ার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমারও জানা নাই। নবী গাইবর খবর জানা আছে না নাই? আমরা সেটা গজল গাই, ও যার খবর শুনে চমকে উঠে পাঞ্জে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। নবী শব্দের অর্থ গাইবটা খবর দেনওয়ালা, নবীর অর্থ হইল গাইবটা খবর দেনওয়ালা। কলিমার মাঝে দুইটা গাইব আছে, কলিমার মাঝে কটা গাই? দুইটা গাই, একটা পজিটিভ একটা নেগেটিভ। লা ইলাহা, কোনো আল্লাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোন আল্লাহ নাই। দুইটা কলিমার খবর। এই কথা কইতে হইলে কত জায়গা দেখা লাগবো, কত জায়গা মারা লাগবো। এক আল্লাহ আছে, আর কোন আল্লাহ নাই, এই কথা কইতে হইলে সোজা নাই। ৭ আসমান ৭ জমিন ৮ দেশ ৭ দুজক আরশ করছিল কলম, কত জায়গা দেখার বাদে নইবে কইস এর ভিতরে এক আল্লাহ আছে, আর কোন আল্লাহ নাই। নবীর গাইবর খবর জানা আছে না নাই? হুজুরে কইন মহিলা তোমার স্বামী জেলা আইছে, তুমি জেলা বুঝছো ইলা নাই, স্বামী আওয়াজ সোজা নাই। আমার এলহামের মাধ্যমে জানাইছে না আল্লাহ, ও বন্ধু মুহাম্মদ চাইয়ে বেজার হইবাই, তোমার স্বপ্নের বাস্তবতা ঠিক আছে। আবু বকরে খামোখা ব্যাখ্যা দিছে, এখন যে বন্ধু তোমার স্বপ্ন লগে আবু বকরে বেড়া লাগাইছে। সিদ্দিক লোকব রে বন্ধু আমি দিছি, দুনিয়ার কোনো মানুষ নাই। সিদ্দিক লোকব দিছি রে বন্ধু আমি আল্লাহ। এখন যদি সিদ্দিকের সত্য কথা
মিথ্যা হইয়া যায়। খাইবার পরশু এক মহিলার কাছে সিদ্দিক সত্য রইত না, কইব বেটায় হইল আমার স্বামী আইতো, স্বামী আইলো না, এমনি আমি কাজ যাও ছাড়া সিদ্দিক মানব না। বন্ধুরে, আমার দেওয়া কথাটা ঠিক থাকে না, এ লাগি আমার সত্য কথারে সত্যবাদী আবু বকরের সত্যতারে ঠিকাইয়া রাখা যায়। তোমার বাস্তব স্বপ্নরে আমি স্থগিত ঘোষণা করলাম, আর আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইয়া বাড়ি পাঠাইলাম। বন্ধু বেজার হইও না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যদি মিথ্যা একটা স্বপ্নরে সত্য বানাইয়া আবু বকরের মান রক্ষা করিলায়, এই আবু বকর সিদ্দিক বলছে যারা মিলাদ পড়বাই হলাই ভাই তার সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইতে পারব। হাজিরিনে কেরাম, তো আল্লাহর নবী নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মিলাদুন নবী হইতো, এটা প্রাণের দাবি, ইমানের দাবি। এই দিনে যত রহমত বরকত আছে, এই দিনের উসিলায় হল রহমত বরকত সৃষ্টির 18,000 আলমে পাইছে আমার নবীর খাতিরে। এলাকি আল্লাহ ফরমায় যা কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো দাও বন্ধু, বলে দাও, যারা কোরআনে কারিমের নাগাল হইল আর মুহাম্মদ রাসূলুল্লাহর দর্শন পাইল, এই দুই দনে যারা ধনী হইল তাদের জন্য ফালইফরাহু, ঈদের খুশি জাহির করাটা অপরিহার্য হইল। কে কইরা? আল্লাহ। তাফসীর ইবনে আব্বাস তান ফরমাইরা ফদলুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ, কালামে ইলাহি, ওয়া বিরহমাতিহি বলিতে হুয়া রাসূলুল্লাহ। এই দুই সম্পদ যে বাজারা পাইলা তারা লাগি ঈদের খুশি করাটা অপরিহার্য আল্লাহ করলা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাই তান চাইতে বড় আলিম জগত আর কেউ নাই। যত ওয়াজ পাই তান রাসূল আমরা ওয়াজ করিয়া যাই। এই তফসির আর কোন তফসির দুনিয়াত নাই। এই অত বড় জ্ঞান হিসাবে দইলা কি তার দায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভরসা পাওয়ার দায়। তাই দুনিয়াত নাই, তার মান গর্বর মাঝে আসো। হুজুরে কইছে রোজ আসি আম্মা উম্মুল ফজল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ও সাসি আম্মা উম্মুল ফজল, কয়েক মাসের ভিতরে আপনি শুভ সংবাদ পাইবাই, আপনার গর্ভটাকে একটা সুসন্তান পাইবাই। শাশি গো, সন্তান হওয়ার বাদে আমার গেছে লইয়া যাইও, দেখ মনে বরকতর কুন্তানি দেওয়া যায়। শাশি আম্মাই শুনছেন মাতি সৈন্য মনে মনে আসিস বাতিজা মুহাম্মদ বলছে আমার গর্ভে সন্তান আছে, দেখা যাক আল্লাহ কেটা দিয়া যায়। কয়েক মাস পরে ছেলে হয়ে গেছে, বেটি আরো বাড়ি গেছে। বাতিজা মুহাম্মদ বলছে আল্লাহ মরে ছেড়ে দিছে। আরো বলছে বেটায় আমারে বরকতর কুন্তা দিবা যায়, গোসল করাইয়া জামা কাপড় করাইয়া লইয়া গেছেন নবীর ভাই। ইয়া বইলা বাবা মুহাম্মদ তোমার কথা সত্য করছে, আল্লাহ ছেড়ে দিছে মরে আল্লাহ। আর তুমি কইছিলে বাবা বরকতর কুন্তা দিতাই, পৌঁছে কিতা দিবাই। শাশি কুরমা আনছো টেগুর আনছো? হ্যাঁ আনছি। শাশি আম্মা উম্মুল বদলে যেমনি কুরমা দিস হুজুরে বেশি ভাল লাগিস, কুরমাটা মুখ হারাইয়া তানোর থুতু মোবারক মিশাইয়া চিবাইয়া গালাইয়া যেমনে হযরত আব্দুল্লাহ শিশু বালক রেখা পাইছ, এই দিনটাকে 7 সমুদ্র 7 আসমানর সকল জ্ঞান তানোর ভিতরে বরিয়া দিলাইছ। রাসূলুল্লাহর থুতুর মাঝে বরকত আছে না? না। হুজুরের থুতু মোবারক, হুজুরের রক্ত মোবারক, হুজুরের পেশাব মোবারক। বেঈমান বাড়াইছে, কিতালতি করছে, শুনছ নিবা পেশাব বলে আর হয়ে গেছে। কোনো কিতাব মাতিয়ে হয় এই তোর বাহর পেশাব নেই, তোর বাহর পেশাব 1 লাখ বার না পা। আমরা কইলাম নবীর পেশাব পা, নবীর পেশাব মোবারক, তোর বাহর নয়। আছে নাই গো? নবীর রক্ত মোবারক, নবীর পেশাব মোবারক, নবীর থুতু মোবারক, সব তা পাক। এই নবীর মিলাদ পড়তাম, এই নবীর শানো যত গুণগান আমরা করতাম, ইমানের স্বাদ পাইতাম, ইমান দাদা করতাম, আমল মজবুত করতাম। নবী হইল আমরা সব আশার ভরসা।
হাসরের মাঠে কারো ভরসা নাই, একমাত্র নবীর ভরসা বানাইতে পারবই। যেদিন আপনার আমল নষ্ট হইব, ইলিম নষ্ট হইব, সবটা বেকার হইব, আল্লাহ উড়াইয়া দিব, ইদিন কুণ্ঠ হইব। আপনি একটা কথা কইতে পারবই, আল্লাহ আমার আমল নাই, ইলিম নাই, এমন কোন দাবি নাই, তবে আমি বিশ্বাস করছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তানোর কলিমা পড়ছি আমি, তুমি পড়াইছো আল্লাহ, তানোর কলিমা রসুলাই তুমি আমারে মাপ দিতাইনি না দিতাই না। আল্লাহ ভাই যে নাম কইছো এনোর নামে মাপ পাওয়া যায়, ই নামের উসিলায় তুমি মাপ পাইলি ভাই, যদিও তোমার কোনো আমল নাই। ই নাম বানাইছো মাল দিবার যায়, ভাইয়া ফিরুল মাইয়াসা ওই ওয়াজিম মাইয়াসা। আয়াত মতলব আল্লাহ যারে চায় তারে শাস্তি দেয়, যারে চায় তারে ক্ষমা করি দেয়। আয়াতের অর্থ হইল আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দিয়া দেয়, আর যাকে ইচ্ছা ক্ষমা করে নেয়। তাইলে আমি কইলাম আল্লাহ তুমি যারে ইচ্ছা মাফ করবাই, যারে ইচ্ছা শাস্তি দিবাই, তুমি পারবাইনি মুহাম্মদের শাস্তি দিতে হয়, তুমি পারবাইনি শয়তানকে মাফ করতে হয়। আল্লাহ কিতা কইবা না বা ই ব্যাপারে আমার ইটা বক্তব্য না, ইটা কইছো কি দরকার বলে আমার যারে মনে চায় মাফ দিবার ভাই, এই মানুষটারে লইয়া যাইব আমার নবীর তরিকা। আমার মনে যারে চায় শাস্তি দিবার দায়, তারে এমন লইয়া যাইব শয়তান বেটায়। ফামাইয়া কুরবি তাবু ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। শয়তানের সকল পথ মত যে পরিহার করব, আল্লাহরে ভরসা বানাইয়া জান পান সব